সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আবার একটি দুর্দান্ত বিগ আপডেটকে নিয়ে আসা হয়েছে। এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু এবার থেকে আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারবেন। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে যদি আপনি ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে ভালো রকম ভিউজ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো চলুন এই আপডেটটিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারে নিয়ে যাবেন, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আমার চ্যানেলটিকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। চ্যানেলটিকে ওপেন করার পর নিচেই যে অ্যানালাইটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে আমি প্রেস করছি। তো অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর এই জায়গাটির মধ্যে আমি চলে আসছি। তো এই জায়গাটির মধ্যে আসার পর একটু আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর এখানে কিন্তু আপনারা একটা আপডেটকে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে এই যে আপডেটটি এসেছে, লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট, অর্থাৎ এই আপডেটটিকেই কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে এসেছে ওয়াইটি স্টুডিওর মধ্যে। এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু এবার থেকে আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে খুব সহজে কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারবেন। তো এই আপডেটটিকে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারবেন। ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে আপনাকে কোন কোন কাজগুলিকে করলে ইউটিউব আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে, সেই বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে। সেই জন্য আপনাকে এই আপডেটটিকে অবশ্যই কিন্তু ভালো করে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং সেই মতো করেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন ইউটিউব আপনার সেই ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু পাঠাবে। আর যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে কিন্তু ভালো রকম ভিউজ কিন্তু জেনারেট হবে। দেখুন, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করা হয়, সেই ভিডিওগুলিকে ইউটিউব যতদিন না ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে, অন্য ভিডিওর নিচে সাজেস্ট করবে, ততদিন পর্যন্ত কিন্তু সেই চ্যানেলের ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন না। সেই চ্যানেলটাও কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না যতদিন না ইউটিউব সেই চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে। হয়তো আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে এখান ওখান শেয়ার করে হয়তো কিছুটা ভিউজ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি তারপর কিন্তু আর সেই চ্যানেলের মধ্যে কিন্তু ভালো রকম ভিউজ কিন্তু জেনারেট করতে পারবেন না। সেই জন্যই কিন্তু ইউটিউব এই আপডেটটিকে নিয়ে এসেছে, যাতে কন্টেন্ট ক্রিয়েটররা এই আপডেটটিকে ভালোভাবে বুঝে তাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে এবং ইউটিউব তাদের সেই ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠায়। সেই জন্যই কিন্তু ইউটিউব এই আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে। তো এখান থেকে আমি এই আপডেটটির ওপর প্রেস করছি। তো এটার উপর প্রেস করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে রিকমেন্ডেশন আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস, এবং এর নিচে বলা হচ্ছে অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেন ফোর্স বিহাইন্ড দেম, অর্থাৎ আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে নিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করে আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা। কারণ আপনার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে, তারাই যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে না দেখে, তাহলে কিন্তু ইউটিউব কখনোই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে না। সেই জন্য আপনাকে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে আপনাকে ভালোভাবে তৈরি করে তারপর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। ভিডিওর মধ্যে আপনাকে বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু ভিডিওগুলিকে আপলোড করতে হবে, যাতে আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা যেন আপনার ভিডিওগুলিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউব নিজে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে। আর যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ কিন্তু জেনারেট হবে। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কী করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের লিঙ্কটিকে কপি করে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের কাছে কিন্তু পাঠায়, যাতে তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এবং আরও অনেকে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে, কেউ আবার সাপ করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে। তো যারা এইভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করেন চ্যানেলের মধ্যে, তাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করা হয়, সেই ভিডিওগুলিকে যদি সেই সমস্ত সাবস্ক্রাইবাররা যদি না দেখে, তাহলে কিন্তু কখনোই কিন্তু ইউটিউব সেই চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে না। সেই জন্য ভুল করেও এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কখনোই বাড়াবেন না। আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখে যাদের ভালো লাগবে, তারা দেখবেন অটোমেটিক আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। সেই জন্য জোর করে কাউকে সাবস্ক্রাইব করানোর কথা কিন্তু আপনি কখনোই বলবেন না।
তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন না। আর আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা না দেখে তাহলে কিন্তু ইউটিউব কখনোই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে না। সেই জন্য এই মারাত্মক ভুল কাজটি কখনোই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু করবেন না। সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকুন, দেখবেন আপনার ভিডিওগুলিকে দেখতে যারা পছন্দ করে তাদের মোবাইলের মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু পাঠাবে এবং তাদের যদি আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। সেই জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকুন। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনার ভিডিওগুলি কি দর্শকদের কাছে আলাদা বলে আপনার মনে হচ্ছে, এটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। এবং এর নিচে কিন্তু বলা হচ্ছে প্রিটেন্ড ইউ আর এ ভিউয়ার্স দ্যাট ডোজন্ট নো ইউর চ্যানেল হোয়াট উইল ক্লিক অন, অর্থাৎ আপনি নিজেকে মনে করুন একজন দর্শক এবং আপনি একজন দর্শক হওয়ায় এখানে যে থাম্বনেলগুলি শো করছে এখানের এই সমস্ত থাম্বনেলের মধ্যে আপনার কোন থাম্বনেলটা অ্যাট্রাকটিভ বলে মনে হচ্ছে, কোন থাম্বনেলটির ওপর ক্লিক করে আপনি ভিডিওটিকে দেখবেন বলে ভাবছেন সেটা আপনি নিজে মনে করুন। তো এখানে যে থাম্বনেলগুলি শো করছে সেই থাম্বনেলগুলির মধ্যে কোন থাম্বনেলটা আপনার অ্যাট্রাকটিভ বলে মনে হচ্ছে, যে থাম্বনেলটা আপনার অ্যাট্রাকটিভ বলে মনে হচ্ছে সেই ধরনের থাম্বনেল কিন্তু আপনাকে ভিডিওর জন্য কিন্তু তৈরি করতে হবে এবং সেই ভিডিওটিকে চ্যানেলের মধ্যে যাওয়ার পর সেই ভিডিওটিকে দেখে তার থেকে ভালো ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং ভালো থাম্বনেল কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। ভালো থাম্বনেল যদি আপনি আপনার ভিডিওর জন্য তৈরি করতে পারেন এবং আপনার থাম্বনেলগুলিকে দেখে দর্শকদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিও থাম্বনেলটির উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকেও কিন্তু দেখবে। সেই জন্য আপনার ভিডিওর জন্য আপনাকে বেস্ট থাম্বনেল কিন্তু অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। বেস্ট থাম্বনেল যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার থাম্বনেলের উপর অবশ্যই কিন্তু ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু দেখবে। তো আশা করছি এই বিষয়টিকেও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে আরও একটি এইরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ডু পিপল চুজ ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা কি আপনার ভিডিওগুলিকে বেছে নেয় সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে এবং এর নিচে বলা হচ্ছে এভরি 100 টাইমস দ্যাট ইউর থাম্বনেলস আর শোন ভিউয়ার্স চুজ দেম 3 টাইমস, অর্থাৎ আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে প্রতি 100 বার দেখানোর পর কিন্তু দর্শকরা 3 বার কিন্তু বেছে নিচ্ছে। সেই জন্য কিন্তু এই বক্সগুলির মধ্যে কিন্তু 3টি বক্সই কিন্তু ফুলফিল রয়েছে, বাকিগুলি কিন্তু খালি রয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে ওই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রতি 100 বার দেখানোর পর দর্শকরা আপনার ভিডিও থাম্বনেলগুলিকে কতবার বেছে নিচ্ছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই পেজটির মধ্যে এসে আপনাকে কিন্তু দেখতে হবে। সেই মতো করে কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলিকে তৈরি করতে হবে। ভিডিওর জন্য আপনাকে কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে। যে থাম্বনেলগুলির ওপর দর্শকরা বেশি ক্লিক করে আপনার ভিডিওগুলিকে দেখছে সেই ধরনের থাম্বনেলই কিন্তু আপনাকে ভিডিওর জন্য কিন্তু তৈরি করতে হবে। আর তাহলেই দেখবেন এই বক্সগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুলফিল হতে কিন্তু আরম্ভ করবে। এবং এর নিচে আরও বলা হচ্ছে মেনি পপুলার ভিডিওস আর চয়েস আপ টু 10 টাইমস ইন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলি পপুলার ভিডিও, যে ভিডিওগুলিতে ভালো রকম ভিউজ জেনারেট হয় সেই ভিডিওগুলিকে কিন্তু প্রথম দিনে কিন্তু 10 বার পর্যন্ত কিন্তু বেছে নেওয়া হয়। তাই আপনার চ্যানেলের ভিডিও থাম্বনেলগুলিকে প্রতি 100 বার দেখানোর পর দর্শকরা কতবার আপনার চ্যানেলের ভিডিও থাম্বনেলগুলিকে বেছে নিচ্ছে সেটার উপর লক্ষ্য রাখুন এবং সেই মতো করে ভিডিও তৈরি করুন এবং থাম্বনেলগুলিকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। আর তাহলেই দেখবেন আপনার ভিডিও থাম্বনেলের উপর দর্শকরা ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু দেখবে। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং, অর্থাৎ দর্শকরা কি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে এটাই কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমার এই চ্যানেলের মধ্যে আমি যে 10 মিনিটের ভিডিওগুলিকে আপলোড করছি সেই ভিডিওগুলিকে কিন্তু 1 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত কিন্তু দর্শকরা কিন্তু দেখছে এবং আমার এই চ্যানেলটির মধ্যে 10 মিনিটের বেশি লেন্থের ভিডিওগুলিকে আমি যখনই আপলোড করছি সেই ভিডিওগুলিকে কিন্তু 5 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু দর্শকরা কিন্তু দেখছে। তো আপনাকেও কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই পেজটির মধ্যে এসে আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কত মিনিট বা কত সেকেন্ড পর্যন্ত দেখছে। তো সেই মতো করেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে সেই মতো করে কিন্তু ইনফরমেশন কিন্তু যুক্ত করতে হবে। যত বেশি বেশি আপনি ভিডিওর মধ্যে ইনফরমেশন যুক্ত করবেন তত বেশি কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে কিন্তু দেখবে। সেজন্য ভিডিওর মধ্যে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন বেশি বেশি ইনফরমেশন দেওয়ার জন্য। তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি।
তো পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডু পিপল এনজয় ইয়োর ভিডিওস, অর্থাৎ দর্শকরা কি আপনার ভিডিওগুলিকে দেখে মজা পাচ্ছেন, স্যাটিসফাইড হচ্ছেন। তো এই বিষয়টিকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং এর নিচে বলা হচ্ছে পিপল আর শোন মোর অফ হোয়াট দি লাইক শেয়ার অ্যান্ড রেসপন্স পসিবিলিটি টু ইন ইউটিউব সার্ভে, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দেখে দর্শকরা লাইক কমেন্ট শেয়ার এই সমস্ত বিষয়গুলিকেই করছে, সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে বেশি বেশি লাইক পড়ছে, শেয়ার করছে, এমনকি রেসপন্স আপনি বেশি পাচ্ছেন, সেই ধরনের ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে। সেই রকম ধরনেরই কিন্তু আপনাকে বেশি বেশি করে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলে কিন্তু আপনারা সেই ভিডিওগুলিতেও কিন্তু দর্শকদের কাছ থেকে কিন্তু ভালো রকম রেসপন্স কিন্তু পাবেন। তো আশা করছি এই বিষয়টি খুব বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ভালো ভালো টপিকের ওপর কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। যে টপিকের ওপর দর্শকরা ভিডিও দেখতে পছন্দ করছে সেই টপিকের ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউস আসবে। যে টপিকগুলি সার্চ ভলিউম বেশি রয়েছে, কম্পিটিশন কম রয়েছে, সেই টপিকগুলিকে বেছে বেছে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো এই পেজটির মধ্যে কিন্তু ইউটিউবের নিজস্ব চ্যানেলের কিন্তু একটা ভিডিওকে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু আরও বুঝতে পারবেন। আপডেটটি যদি আপনার ইউজফুল বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেন্ড ফিডব্যাক এটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা ইউটিউবের কাছে কিন্তু একটা সেন্ড ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন, যে এই আপডেটটি আপনার কেমন লেগেছে না লেগেছে এই বিষয়ে কিন্তু আপনি চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা সেন্ড ফিডব্যাক এটার উপর টাচ করে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের এই আপডেটটি সত্যি কোনো উপকারে আসবে কি আসবে না এই বিষয়ে কিন্তু আপনারা চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা সেন্ড ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা দারুণ আপডেট। এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই আপডেটটিকে মেনে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি কাজ করেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে 100% কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে। আর ইউটিউব নিজে যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠায় তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু জেনারেট হবে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।